ধুর, এইটা নিয়ে 3 বার হলো এই মাসে। আপনার ঘরের এলইডি বাল্ব কি কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায়? আপনি কি জানেন আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুলের কারণে একটি দামি এলইডি বাল্ব তার নির্দিষ্ট সময়ের অনেক আগেই নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, কোম্পানিগুলো হয়তো বলে এই বাল্বগুলো বছরের পর বছর টিকবে, কিন্তু বাস্তবে তা হয় না। এই এলইডি বাল্বের ভিতরে আপনি উন্নত সার্কিট বোর্ড এবং ফিলামেন্টগুলি দেখতে পাচ্ছেন, যা উজ্জ্বল আলো সরবরাহ করে। আজকের ভিডিওতে আমরা জানব এলইডি বাল্ব নষ্ট হওয়ার আসল কারণগুলো কি এবং আমরা প্রতিদিন কি কি ভুল করে এগুলোর 12টা বাজাচ্ছি। সারা বেলায় আপনাকে স্বাগতম। আপনি ঠিক কোন সময়ে এবং কোন তারিখে বসে আমাদের এই বিশেষ ভিডিওটি উপভোগ করছেন তা কমেন্ট করে আমাদেরকে জানানোর অনুরোধ রইল। চোখে ছবি, কানে কথা, বসালো মেলা, জানা হবে, শেখা হবে সারা বেলা। একটি এলইডি বাল্ব কিন্তু সাধারণ ফিলামেন্টের বাল্বের মতো হুট করে কেটে যায় না। এর পেছনে থাকে সুনির্দিষ্ট অনেক কারণ। প্রথম কারণ, অতিরিক্ত তাপ বা ওভারহিটিং। এলইডি বাল্ব আলো দেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে তাপ তৈরি করে। এই তাপ বের হতে না পারলে ভেতরের চিপগুলো পুড়ে যায়। দ্বিতীয় কারণ, ভোল্টেজের ওঠানামা। আমাদের দেশে বিদ্যুতের ভোল্টেজ প্রায়ই আপ ডাউন করে। হুট করে বেশি ভোল্টেজ চলে এলে বাল্বের ভেতরের ছোট্ট ড্রাইভারটি সেই চাপ সইতে না পেরে বাল্ব নষ্ট হয়ে যায়। তৃতীয় কারণ, নিম্নমানের যন্ত্রাংশ। সস্তা বা নন ব্র্যান্ডের বাল্বগুলোতে খুব কম দামি ক্যাপাসিটর এবং চিপ ব্যবহার করা হয়। এগুলো সামান্য আঘাতেই অকেজো হয়ে পড়ে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাল্ব নষ্ট হওয়ার জন্য শুধু বিদ্যুৎ বা কোম্পানি দায়ী নয়, আমাদের কিছু অভ্যাসও এর জন্য দায়ী। প্রথম ভুল, বারবার অন অফ করা। অনেকে ভাবেন বারবার লাইট বন্ধ করলে বিদ্যুৎ বাঁচবে, কিন্তু বারবার অন অফ করার ফলে বাল্বের সার্কিটে হঠাৎ বিদ্যুতের বড় ধাক্কা লাগে, যা বাল্বের আয়ু কমিয়ে দেয়। দ্বিতীয় ভুল, বদ্ধ জায়গায় বাল্ব ব্যবহার করা। বাতাসের চলাচল নেই এমন ছোট শেড বা কাচের ফ্রেমে এলইডি বাল্ব লাগালে সেটি অতিরিক্ত গরম হয়ে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। তৃতীয় ভুল, ভুল ওয়াটের রেগুলেটর বা ডিমার ব্যবহার করা। সাধারণ এলইডি বাল্বকে ফ্যানের রেগুলেটর বা সাধারণ ডিমার দিয়ে নিয়ন্ত্রণ করতে গেলে তার ভেতরের সার্কিট পুড়ে যায়। তাহলে উপায় কি? খুব সহজে কিছু নিয়ম মানলেই আপনার বাল্ব টিকবে বছরের পর বছর। সবসময় চেষ্টা করবেন বাতাস চলাচল করে এমন খোলা জায়গায় বাল্ব লাগাতে। ভোল্টেজের সমস্যা থাকলে বাড়িতে একটি ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, সবসময় ভালো ব্র্যান্ডের এবং ওয়ারেন্টি থাকা বাল্ব কিনুন। এতে টাকা একটু বেশি লাগলেও দীর্ঘমেয়াদে আপনার অনেক সাশ্রয় হবে। অপ্রয়োজনে বারবার অন অফ করা থেকেও বিরত থাকুন। আমাদের আজকের এই আয়োজনটি আপনার কেমন লাগলো মন্তব্যে জানান। আশা করি এলইডি বাল্ব নিয়ে আপনার ধারণার অনেকটাই বদলে গেছে। যদি এই তথ্যগুলো আপনার সামান্যতম উপকারে বেশি থাকে, তবে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন আমাদের সারাবেলা পরিবারের একজন সম্মানিত সদস্য। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।